স্ক্রিনে দেখুন শুধুই টাকা আর টাকা। হ্যাঁ, এই টাকাগুলো উদ্ধার হয়েছে কোথা থেকে? হাওড়া স্টেশন থেকে 3 কোটি টাকা উদ্ধার হয়েছে। যাত্রীর ব্যাগে উদ্ধার হয়েছে একাধিক বিদেশি মুদ্রা। আরো ডিটেল দেবাশিস জানাতে পারবে। দেবাশিস, কার ব্যাগ থেকে এই রকম টাকা উদ্ধার হলো? কি সম্পর্ক? কোথায় নিয়ে যাচ্ছিলেন এই 3 কোটি টাকা? দেখো, এখনো পর্যন্ত রেল পুলিশের সিআইবি অর্থাৎ ক্রাইম ইন্টেলিজেন্স ব্যুরোর হাতে ধরা পড়া হেমন্ত কুমার পান্ডে, যিনি কিন্তু গোরখপুরের বাসিন্দা, হাওড়া পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে গতকাল হাওড়া স্টেশনে এসে পৌঁছায়। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে যখন আসছিল, হঠাৎ করে যে আরপিএফ দেখতে পায় এই গরমের মধ্যে মোটা একটি জ্যাকেট পরেছে যাতায়াত করছে। সন্দেহ হয় এবং তাকে আটক করে। আটক করার পর তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 2,90,000 টাকার ইউএসডি ডলার অর্থাৎ আমেরিকান ডলার, সৌদি রিয়াল পাওয়া গেছে 52,500 টাকার এবং সিঙ্গাপুরি ডলার $600 পাওয়া গেছে। অর্থাৎ টোটাল মিলিয়ে এই যে টাকার অ্যামাউন্ট, যা ইন্ডিয়ান কারেন্সিতে কার্যত 3 কোটি টাকা, যা হাওড়ার ইতিহাসে এই প্রথম হাওড়া স্টেশন থেকে উদ্ধার হলো 3 কোটি টাকা। এবং কোনটা? সেখানে ফরেন কারেন্সি। অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম মোটা এই ব্যক্তি কি করেন সে বিষয়ে কিছু জানা যাচ্ছে দেবাশিস এখনো পর্যন্ত? না, দেখো, এখনো পর্যন্ত রেল সূত্রের যে খবর, আয়কর বিভাগকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে ঘটনা তদন্তে এবং এই ব্যক্তি কিন্তু তিনি জানিয়েছেন তিনি শুধুমাত্র ক্যারিয়ার। তিনি গোরখপুরের একটি জায়গা থেকে এই টাকাটা নিয়ে পার্কটিকে এক জায়গায় জমা করার কথা ছিল। আমরা আগেও দেখেছিলাম টাকা উদ্ধার হয়েছিল। অর্থাৎ টাকা উদ্ধার হতে গেলে এই যে পরিমাণ টাকা, সেটা যদি ইন্ডিয়ান কারেন্সি হয় তার ভলিউমটা অনেক বেশি হয় এবং সেই জায়গা থেকে পুলিশের হাতে বা পুলিশের নজরে চলে আসে। সেই জায়গা থেকে ফাঁকি দিতেই এগুলিকে ফরেন কারেন্সিতে ভাগ করে একেবারে ছোট প্যাকেটে করে নিয়ে যাওয়া একেবারে সম্ভব ছিল এবং সেই কাজটা করতে গিয়ে কিন্তু কার্যত রেল পুলিশের হাতে ধরা পড়ে গেল এই ফরেন কারেন্সি পাচারকারী চক্র। বেশ দেবাশিস, অবশ্যই নজর থাকবে।